আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। অনেকেই দেখা যায় যে আমাদের কাছে যখন রুকিয়া শিডিউল নিতে আসে, তখন আমরা বলি যে রমাদানের ভিতরে আপনি নেন, ভালো হবে। তো তাদের কথা হয় যে রমাদানে বিভিন্ন ব্যস্ততা থাকে আমাদের, তো রমাদানটা যাক, এরপরে রুকিয়া শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা বোঝেন আর নাই বোঝেন, এই সিদ্ধান্তটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা ভুল সিদ্ধান্ত যে রমাদান পার হয়ে যাক, এরপর রুকিয়া চিকিৎসা শুরু করি। রমাদানটা হচ্ছে জিন এবং জাদুগ্রস্ত রোগীদের জন্য অত্যন্ত এবং বিশাল একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। আপনার বছরের পর বছর যে জিন এবং জাদুগ্রস্ত হয়ে আপনি, যে জিন জাদুর সমস্যা নিয়ে আপনি বহন করে আপনি চলছেন, সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এই একটি মাসে। আল্লাহু আকবার। আপনার উচিত যে এই একটি মাসকে সিলেক্ট করা এমন ভাবে যে আমি ইনশাআল্লাহ বছরের পর বছর যে রোগ আমি বয়ে বেড়াচ্ছি, সেই রোগ থেকে আমি একটি মাসের মধ্যে সুস্থতা, শিফা নিতে চাই। এই ধরনের আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা রেখে এরপর আপনাকে চলতে হবে। রমাদান বছরে 12টি মাসের মধ্যে রমাদানের এমন শ্রেষ্ঠ মাস যে স্বাভাবিকভাবে আপনি আমল করলে আপনি যতটা, আপনার শরীর যতটা প্রভাবিত হয়, আপনার শরীরের মধ্যে আত্মা যতটা প্রভাবিত হয়, তার থেকে কয়েক শত কয়েক হাজার গুণ বেশি প্রভাবিত হয় এই রমাদান মাসে। তো সেক্ষেত্রে কি করতে হবে? আপনার জিন এবং জাদুগ্রস্ত হওয়ার পরে চিকিৎসা গ্রহণ করতে হবে রমাদান থেকে, এবং টার্গেট রাখতে হবে যে এত পরিমাণ আমল করব, এত গুরুত্ব সহকারে দোয়া করব, এত গুরুত্ব সহকারে সাপ্লিমেন্ট ব্যবহার করব যে আমি 1 মাসের মধ্যেই সুস্থ হব ইনশাআল্লাহ। এবার আল্লাহর ইচ্ছা। তো সেক্ষেত্রে আমাদের উচিত যে রমাদানকে সিলেক্ট করা আমাদের রুকিয়ার ক্ষেত্রে। এজন্য আপনাকে যেটা করতে হবে, যদি নতুন কেউ থেকে থাকেন যারা মূলত দেখা যায় যে এখন পর্যন্ত একটা ডায়াগনোসিস সেশন নেন নাই, তাদের উচিত আপনার পরিচিত এবং যাদেরকে অভিজ্ঞ মনে হয়, অভিজ্ঞতার দিক থেকে যারা আগানো মনে হয়, সে সকল রাকিদের কাছ থেকে একটি ডায়াগনোসিস সেশন নিয়ে পুরো মাসটা তাদের অধীনে থেকে, তাদের কনসালটেশনের ভিত্তিতে, তাদের কাউন্সিলিং এর মধ্যে থেকে আপনার চিকিৎসা চালানো। দেখেন, মানুষের যখন জ্বর হয়, যখন মাথা ব্যথা হয়, তখন স্বাভাবিকভাবে বাসায় যদি নাপা থাকে অথবা প্যারাসিটামল থাকে, তার একটা খেয়ে নেয়। এরপরে দেখা যায় যে অনেক লোক ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খায়। আমি একটা উদাহরণ দিই আপনাকে, যে আপনি কেন আপনার রাকিদের কাছ থেকে এই রমাদানে ডায়াগনোসিস সেশন, শুধুমাত্র রমাদান না, মানে সারা বছর, কেন রাকিদের কাছে সারা বছর চিকিৎসা আগে ডায়াগনোসিস সেশনটা নিয়ে আপনাকে চিকিৎসা চালাতে হবে? আপনি তো রোগ ধরতে পারতেছেন না। আপনি যখন রোগ বুঝবেন না যে আসলে কোন রোগ আমার হচ্ছে, কোন রোগের জন্য আমার মূলত এই সমস্যাটা হচ্ছে, আপনি যদি আপনার রোগটাকে আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে আপনি চিকিৎসা চালাতে পারবেন না। আপনি যদি একজন ডেঙ্গু রোগীকে, যিনি ভাইরাস জনিত জ্বরে আক্রান্ত, এই রোগীকে যদি অ্যান্টিবায়োটিক দেন, তো মারা যাবে। ভাইরাস তো অ্যান্টিবায়োটিকে মরবে না, তাই না? মানে ভাইরাস তো অ্যান্টিবায়োটিকে মরবে না, যাবে না। তো অ্যান্টিবায়োটিক হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ, এটা ব্যাকটেরিয়ার উপর কাজ করে, ভাইরাসের উপর তো কাজ করবে না। তো ঠিক সেরকমই আপনার জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা, নাকি এটা বদনজর এবং হাসাদের সমস্যা, এটা আপনাকে আগে বুঝে এরপরে রাকির অধীনে থেকে চিকিৎসা চালানো, এটাই হচ্ছে সবচেয়ে ভালো। এজন্য আমি বলছি না যে যতদিন রুকিয়া করবেন না ততদিন কি চিকিৎসা অফ রাখবেন, না, অবশ্যই না। আমি আপনাদেরকে ছোট্ট একটা পরামর্শ দেই যে আপনারা পুরো রমজানটাকে কিভাবে সাজিয়ে নিতে পারেন স্বাভাবিকভাবে। এগুলো কোনো স্পেশাল আমল না, খুব নর্মাল যেগুলো আমরা স্বাভাবিকভাবে করি, এগুলোও সেই আমল। সেটা হচ্ছে
আপনি প্রতিদিন সাহেরিতে যখন উঠবেন তখন আজকে থেকে তো প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন অবশ্যই, যেহেতু রমাদান মাস সবাই তুলনামূলক কম বেশি কোরআন তেলাওয়াত করে। তো আপনার বিভিন্ন সাপ্লিমেন্ট যেমন মধু, কালোজিরা, এরপরে কিশমিশ, এরপরে হতে পারে বিশেষ করে পানি এবং অলিভ অয়েল, এই দুইটা তো মাস্ট। এই জিনিসগুলো, এরপরে আরও যত মাসনুন খাবার আছে, আজওয়া, খেজুর নিতে পারেন, ঠিক আছে। তো এই সব জিনিসগুলোকে আপনি একসাথে নেবেন। আপনি দোকান থেকে যখন ক্রয় করবেন তখন মাথায় রাখবেন যেন আপনি 1 মাস এটাকে খেতে পারেন অথবা 1 মাস এটাকে ব্যবহার করতে পারেন। যখন আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন তখন এই কোরআন তেলাওয়াতের ফাঁকে ফাঁকে এই সকল পণ্যগুলোতে ফু দিবেন, সকল খাবারগুলোতে, সকল মাসনুন খাবারগুলোতে ফু দিবেন। এতে হবে কি, আপনার কোরআন তেলাওয়াত করাও হলো এবং সুস্থতার জন্য আপনার এই ওষুধটা আরো বেশি কার্যকারিতা লাভ করলো। এবং যখনই ব্যবহার করবেন তখনই সূরা ফাতিহা, ফালাক, নাস এগুলো পরে ফু দিয়ে পর ব্যবহার করবেন। প্রতিদিন যখন আপনি সাহরিতে থাকেন তখন চেষ্টা করবেন কয়েকটি আজওয়া, খেজুর খাওয়ার, এতে জাদু নষ্ট হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনি যেই পানিটা তৈরি করবেন সেই পানিটা আপনি সারা মাস খেতে থাকবেন। আপনি গোসলে ওই পানিটা ব্যবহার করবেন। এজন্য 20 লিটার অথবা 40 লিটার, 50 লিটারের একটা ড্রামে পানি পড়ে নেবেন আগে। এই যে কোরআন তেলাওয়াত করেন তখন ফু দিয়ে নেবেন। তো এই পানিটা আপনি চেষ্টা করবেন যে গোসলে এটা ব্যবহার করতে, খাওয়ার জন্য এটা ব্যবহার করতে, ব্যবহারের জন্য এটা, ওজুর জন্য এটা ব্যবহার করতে, সকল কাজে আপনি এই পানিটা ব্যবহার করবেন। এবং আপনি যে লবণটা খান ভাতে, সেই লবণ নিয়ে তাতেও ফু দিয়ে এরপর ব্যবহার করবেন। এবং আপনি যে খাবারগুলো খান, যত খাবার খাবেন প্রত্যেকটাতে সূরা ফাতিহা, ফালাক, নাস এগুলো পাঠ করে ফু দিয়ে এরপর খাবেন। যখন সাহারিতে আপনি উঠবেন তখন পেট ভরে চেষ্টা করবেন যে আজানের আগে পেট ভরে এই রুকিয়ার পানিটা পান করার। পাশাপাশি প্রতিদিন সকালবেলা সূরা বাকারার কিছু অংশ, সন্ধ্যাবেলা সূরা ওয়াকিয়ার কিছু অংশ এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে সূরা মুলকের কিছু অংশ, এটা রেগুলার ট্রাই করবেন যে যেন এটা মিস না হয় আর কি। সুস্থতার নিয়তে, প্রত্যেকটাই সুস্থতার নিয়তে করবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে একটা। আর হচ্ছে আপনি প্রতিদিন চেষ্টা করবেন গোসল করার রমজান মাসে ওই রুকিয়ার পানিটা দিয়ে। এবং যেই তেলটা আপনি পড়ছেন অলিভ অয়েলটা, সেই অলিভ অয়েলটা প্রতিদিন একদম মাথা থেকে পায়ের তলা পর্যন্ত প্রতিদিন 1 বার অথবা 2 বার করে মাখবেন, যতটা আপনার দ্বারা সম্ভব। একটু বেশি পরিমাণ নিয়ে সমস্ত শরীরে মেখে দিবেন অলিভ অয়েল। এই কাজগুলো আপনি একটু রেগুলার করবেন ইনশাআল্লাহ। আপনি 1 মাস পরে ঠিক ঈদের আগে আগে আপনার আরো একটা, মানে আপনার ঈদটা এত সুন্দর হবে যে আপনি যদি দেখেন ঈদ একটা খুশির দিন, তখন যদি আপনি সুস্থ থাকতে পারেন তখন আরো বেশি খুশি লাগে। তো ইনশাল্লাহ আপনি দেখবেন যে 1 মাসের মধ্যে আপনার সমস্যা অনেক অনেক কমে গেছে আল্লাহর রহমতে। আল্লাহ আমাদের হেফাজত করুক। তো সর্বোপরি যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে একদম এই রমজান মাসটা কোনোভাবে যেন মিস না হয়। এই রমজান মাসে সালাতুত তারাবি অন্তত পক্ষে 2 রাকাত 4 রাকাত হলেও পড়ার চেষ্টা করবেন। কখনো যেন সালাতুত তারাবি মিস না হয়, এটা চেষ্টা করবেন। আর হচ্ছে সালাতুত তারাবির পাশাপাশি আপনারা বেশি বেশি জিকির আজগার, খেতে গেলে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, ওয়াশরুমে যাওয়ার আগে দোয়া, বিশেষ করে যখন স্বামী স্ত্রী মিলিত হবেন তখন দোয়া পাঠ করবেন। এরপরে যখন ঘর থেকে বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। গাড়িতে ওঠার শুরুতে এইগুলো হচ্ছে সব মাসনুন আমল। এই মাসনুন আমলগুলোকে ঠিক রাখতে হবে এবং প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে শরীরে ফুঁক দিবেন, হাতে ফুঁক দিয়ে শরীর মাসাজ করবেন শরীরে। এই কাজগুলো যদি জারি রাখতে পারেন ইনশাআল্লাহ এই 1 মাসের মধ্যে, আমি মানে এটা তো গ্যারান্টি দেওয়ার কিছু নাই, স্বাভাবিকভাবে যেটা দেখা যায় প্রায় 90% রোগী
এর মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই রমজান মাসটাকে গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ করেছেন। আল্লাহ বলছেন সুফিদাতিশ শায়াতিন, এই রমজান মাসে উগ্র এবং কট্টর যে জিনগুলা থাকে, যারা ইবলিসের বংশধর, এদের সকলকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হলেও বদনজর এবং হাসাদ এবং জাদু, এই 3টি জিনিস তখনও কার্যকর থাকে। এজন্য এই 3টি জিনিস থেকে বাঁচতে আপনাকে এই টোটাল একটা কমপ্লিট একটা রুকিয়ার মধ্যে ইনশাআল্লাহ দিনাতিপাত করতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। রমজান মাসটাকে কাজে লাগিয়ে আমরা যেন সুস্থতা লাভ করতে পারি, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিক। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।